আসসালামু আলাইকুম দর্শক, তাড়াতাড়ি চলে আসেন, আমাদের লাইভ শুরু হয়ে গেছে। আজকে আমরা মজার মজার আড্ডা দিব আর সুন্দর সুন্দর কথা বলবো আপনাদের সাথে। আজকে আমি একটু আমার ড্রেসটা পাল্টিয়েছি। হ্যাঁ, আমি আজকে বেশি সাজগোজ করতে পারি নাই, সময় পাই নাই। হালকা একটু শুধু মানে পানি দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম। এই মান্তার ভাই দূরে যা, তোরা দেখতেছিস না আমি লাইভে আছি, এখানে ডিস্টার্ব করস করে কিলা নিজের দল। কিছু মনে করবেন না ভাইয়া, আমি লাইভে আসার পরে এখানে কিছু দুষ্ট পোলাপান আছে, এগুলো ডিস্টার্ব করে। কিছু মহিলাও আছে, এরাও আইসা ডিস্টার্ব করে। আমি কেন লাইভ করি এটা তারা সমালোচনা করে, আবার কিন্তু বদনামও করে। যে যাই বলুক, আমি নারী, আমি এগিয়ে যেতে চাই, আমাকে আপনারা এগিয়ে দিবেন। সবাই তো আর সবাইকে ভালোবাসবে না, যারা ভালোবাসেন তারা নক দিবেন, মেসেঞ্জারে কল দিবেন। এক ভাইয়া লিখেছেন, আপু আপনার বয়স কত? এটা কোনো প্রশ্ন করলেন ভাইয়া? বয়স নিয়ে কেন এত কথা বলেন? ঠিক আছে, বয়স মেসেঞ্জারে নক দেন, কথা হবে। অবান্তর প্রশ্ন লাইভে এসে করা ঠিক না, আমি এটার জবাব দিব না। আপনার সাথে মেসেঞ্জারে কথা বলবো। আগে বলুন আমাকে কেমন লাগছে, আমাকে কি দেখতে খারাপ লাগছে, আমাকে বয়স্ক লাগছে? আজকে পরিবেশটা কি ওয়াও না? অনেক সুন্দর। আজকে আকাশে কিন্তু অনেক পাখি উঠছে, তারপর একটু একটু বাতাস, গাছের পাতা নড়ছে। আমাদের বাড়ির আশেপাশে সুপারি গাছ, নারিকেল গাছ, অনেক সুন্দর পরিবেশ। তোর বাবারে দিলা বাদ দিলা, আমি লাইভে আছি, দেখতেছস না? তো ভাইয়া, আপনারা যারা এখনো আসেন নাই তারা মিস করছেন, আমিও কিন্তু আপনাদেরকে মিস করছি। তাড়াতাড়ি লাইভে চলে আসেন। আমি এক আপু কমেন্টস করেছেন, আপু না বান্ধবী। হাই কিলা, তোরে অনেকদিন ধরে দেখি না, তুই লাইভে আসছস, আমি খুব খুশি হয়েছিলা। বান্ধবী, তুই মেসেঞ্জারে তোর নাম্বারটা দিস, কথা বলবো না। হ্যাঁ, তোর জামাই কেমন আছে, তোর পোলাপান কেমন আছে? অনেকদিন পরে তোরে দেখলাম। হ্যাঁ, আমি ভালো আছি। প্রিয় বন্ধুরা, সে আমার বান্ধবী জাহানারা, খুব সুইট বান্ধবী। আমার ছোটবেলা একসাথে লেখাপড়া করেছি, বেশি দূর লেখাপড়া করতে পারি নাই, পরিবারের চাপে, পরিবারের সমস্যার কারণে। আচ্ছা, অনেক সমস্যা আছে, আরেকদিন বলবো না, মেসেঞ্জারে নক দিয়ে। এই হেমে যা, আমি লাইভে আছি, দেখতেছ না? লাইভে বইলি এটা খালি ডিস্টার্ব করে, বেত্তমিজার দল, মানতাই ভাল। কিছু মনে করবেন না ভাইয়া, এই লাইভে আসলে এই মানুষগুলি ডিস্টার্ব করে, পরিবেশটা নষ্ট করে দেয়। আসলে মানুষের ভালো মানুষ দেখতে পায়। তো আপনারা যারা লাইভে আসছেন, আপনারা কমেন্টস করেন, প্রচুর কমেন্টস করবেন। হ্যাঁ, আমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না, আমি এগিয়ে যেতে চাই। আমি নারী, যদি জ্বলে উঠি তাহলে পুরে কিন্তু ছারখার করে দিতে পারি। আমি নারী, আমি কি বসে থাকতে পারি? তো আপনারা কি কি খেয়েছেন কমেন্টস করে জানান। আমি সকালে খেয়েছি, নাস্তা করেছি, হালকা নাস্তা আর কি, বেশি খেলে মোটা হয়ে যাব, চেহারা নষ্ট হয়ে যাবে, এই জন্য অল্প অল্প খাই, কম খাই। আমার আবার এমনিতে একটু মাথায় সিট আছে, মাঝে মাঝে কি বলি না বলি, মাঝে মাঝে কি করে ফেলতে মন চায়, কিছু বুঝতে পারি না। যখন যা মন চায় তাই করতে ইচ্ছা করে, এটা মাথায় সমস্যা আর কি একটু আমার। তবে এটা সব সময় না, মাঝে মধ্যে 2-3 মাস পরে পরে এরকম হয়। ডাক্তার বলছে আপনার এই সমস্যাটা কোনো বড় সমস্যা না, আপনি সবসময় লাইভে থাকবেন, কথা বলবেন, যা মন চায় আনন্দ করবেন, তাহলে আপনার মনটা ভালো থাকবে। এই জন্যই তো আপনারা আমাকে সময় দিলে আমার মাথাটা ঠান্ডা থাকে, আমার ভালো লাগে। আমি ফেসবুক, মোবাইল ছাড়া থাকতেই পারি না। আরেক ভাই কমেন্টস করেছে, আপু আজকে আপনার ড্রেসটা খুব সুন্দর হয়েছে, লাল শাড়ি, লাল লিপস্টিক, অনেক সুন্দর লাগছে।
ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক প্রশংসা করেছেন আমাকে। আপনি আমার জন্য প্রশংসা করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আপনাকে খুব ভালো লাগছে। আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? ঠিকানা দিন, মেসেঞ্জারে নক দিন, হ্যাঁ, কথা হবে। প্রিয় বন্ধুরা, আমার আশেপাশের পরিবেশটা এখন নষ্ট হয়ে যাচ্ছে, এখন মানুষ ডিস্টার্ব করতেছে। পরে আরেকবার আপনাদের সাথে মন খুলে কথা বলবো। প্রয়োজনে ভিডিও কল দিন, মেসেঞ্জারে কথা হবে, হ্যাঁ। আজকে রেখে দিই। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল।